হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 125 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে 25 টাকার 8% কত। 25 টাকার 8% মানে 25 × 8/100। 4 25 দিয়ে গেলে 4 25 100, 4 2 8, 2 টাকা উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো বলছে 5:7 এর ব্যস্ত অনুপাত কত হবে। ব্যস্ত অনুপাত মানে কি উল্টে যাওয়া, পূর্ব পদটা উত্তর হয়ে যাবে, উত্তর পদটা পূর্ব হয়ে যাবে, মানে এটা উত্তর কত হবে 7:5। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। লসাগু কথা হবে সংখ্যা দুটি গুণফল, আর গসাগু বললে কিন্তু এক হবে, এটা কিন্তু তোমরা গোলাবে না। নেক্সট অঙ্ক বলছে একটা, দেখো এখানে কি রয়েছে, চিহ্ন দেওয়া রয়েছে, বলছে যে চিহ্ন স্থানে কি বসবে। আমরা এক্স ধরে নেবো, তীর চিহ্ন দিলাম, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এটা সমান কি হয়ে যাবে 13 × 40/65। 5 × 65, 5 × 40, 8 উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 7 এর পাওয়ার 0 সমান কত। দেখো যে কোনো সংখ্যারই পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হবে, এটা তোমরা মনে রাখবে। যে কোনো সংখ্যাই হোক তার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু 1 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। এক্স এর দ্বিগুণ মানে 2 × x দ্বিগুণ, আর অর্ধেক মানে হাফ, মানে y/2 এর যোগফল। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলি অনুপাত। তাহলে কোনটা কত হয়, 90 হয় একটা, দুটো 45 হয়। 90:45:45, কাটাকাটি করি, 2:1:1 হবে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, 5 সেমি আর 4 সেমি। ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। তাহলে কি বলছে এখানে, দেখো একটা জিনিস মনে রাখবে, ত্রিভুজ আঁকার শর্ত কি, বড় বাহু যেটা আছে সেটা হচ্ছে 9 সেমি, এটা বাদ দিয়ে দাও, বাকি দুটোকে যোগ করো, 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে। শর্তটা হচ্ছে যে বাকি দুটো ক্ষুদ্রতম যে দুটো ছোট যে দুটো বাহু আছে তাদের যোগফলটা বড় হচ্ছে বেশি হতে হবে, বড় বাহু হচ্ছে বেশি হতে হবে, ছোট হলেও হবে না, সমান হলেও হবে না। তাহলে এখানে দেখো দুটো সমান হচ্ছে, এটা বড় বাহু, এই দুটো যোগ করলে কত হচ্ছে 9, 9 সমান হচ্ছে, তাহলে এটা আঁকা সম্ভব হবে না। এরপর হচ্ছে 2 এর দাগের একেরটা, একটি বাড়ির 1/2 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত অংশ বাকি আছে। ধরি পুরো বাড়ি 1 অংশ, রং করা হয়েছে 1/5 অংশ, বাকি আছে 1 - 1/5, লসাগু 5 হবে, 5 × 5 - 1, 4/5 অংশ। শতকরা বলেছে মানে 100 দিয়ে গুণ, 50 × 40, সরি 5 × 20 100, আর 20কে যদি 4 × 20 80, 80% বাকি আছে রং করা। নেক্সট অঙ্ক, কোনো বিদ্যালয়ের 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত 2:7। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তাহলে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত। দেখো মোট ছাত্রী 143 জন, তাহলে গান করতে পারা ছাত্রী নাচ করতে পারা ছাত্রী 9:2। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে, মোট হচ্ছে 143 ইন্টু এই 9 বাই দুটোর যোগফল 11। 11 দিয়ে কাটলে কত হবে, 11 × 1 = 11, 3 × 33 মানে 13। তাহলে 13কে 9 দিয়ে গুণ করলে 117। আসলে তোমরা বুঝতে পারলে। একইভাবে নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা 143 আর 2/11, 11 দিয়ে কাটলে হচ্ছে 143, সরি 13, 13 × 2 = 26 জন। এবার বলেছে যে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কি হয়েছে, 3 জন নতুন এসেছে, আরও 3 জন ছাত্রী গান করতে এসেছে। গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে, 17 ছিল, 3 যোগ হলো 120 হবে। আসলে তোমরা বুঝতে পারলে 120 জন হবে। এবার দেখো অনুপাতটা চেয়েছে, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত 120:26, মানে কত হবে 60:13। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 5:7, সংখ্যা দুটি গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যা দুটি কি কি। একটা হবে 5 × 13 65, একটা 7 × 13 91। নেক্সট প্রশ্ন পরেরটা, 3টি ছাতা ও একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা 2টি চেয়ারের দাম কত। দেখো ছাতার সংখ্যা আর এটার দাম, ছাতার সংখ্যা 3টি, দাম হচ্ছে 600 টাকা, 2টি x টাকা ধরে নিয়েছি, বের করতে হবে। এবার দেখো ছাতার সংখ্যার দাম কি হচ্ছে, সহজ সম্পর্ক, বাড়ালে বাড়বে কমালে কমবে। যে দুটো ছাতার দাম
যা হবে 4টে 4 দাম বেশি হবে, তাহলে বাড়ালে বাড়ছে, কমালে কমছে, সহজ সম্পর্ক বলে। তাহলে সহজ সম্পর্ক হলে কি করতে হয়, 3:2, মানে এইভাবে নিচে নামবে আর এইভাবে এটাও নিচে নামবে। 3:2 সমানুপাত 600:x, এর সঙ্গে এর গুণ আর এটার সঙ্গে এটার গুণ, তাহলে 3 × x আর এটা 600 × 2, x = 600 × 2/3। এই 3টা গুণ ছিল, যে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে এটা 200 হবে, 200 দুগুণে 400, দুটি ছাড়ার দাম 400 টাকা। চেয়ারের ক্ষেত্রে একই, একটির দাম হচ্ছে 600 টাকা, দুটোর দাম x ধরেছি। এটা সম্পর্কটা কি সরল, তাহলে কি হবে 1:2, এইভাবেই নামবে। 1:2 সমানুপাত 600:x, x = কত হবে 600 × 2 মানে 1200। মোট জানতে চাইছে দুটি ছাতা দুটি চেয়ারের দাম 400 + 600, সরি 400 + 1200 মানে 1600 টাকা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? দেখো মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, বাড়ি ভাড়া দেন 750 টাকা, তাহলে বাকি কত থাকবে বিয়োগ করে দেবো 24, এটা বিয়োগ করলে কত হবে 24,000 টাকা। আর সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন অনুপাত হচ্ছে 3:1, তার সংসার খরচ কত হবে, সংসার খরচ হবে 24,000 ইন্টু, এখানে দেখো সংসার খরচ মানে 3 বাই যোগফল 4, 4 24, 3 18, 18,000 টাকা খরচ করেন সংসার খরচ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জনের কদিন চলবে? জন আর দিন, জন সংখ্যা দিন সংখ্যা, 12 জন লোক 20 দিন চলছিল, 40 জন লোক x ধরে নিলাম। দেখো জন আর দিন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, যখন 20 জন ছিল 12 জন ছিল তখন 10 দিন চলছিল, 40 জন হলে কি হবে কম দিন চলবে, তাহলে বাড়ালে কমছে, কমালে বাড়বে, তাহলে কি সম্পর্ক এটা, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি হবে, এটা উপর দিয়ে নামবে, এটা উপর থেকে নিচে উঠবে, 12:40, 12:40 আর x:20, x:20, তাহলে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ 20x আর হচ্ছে 12 × 20, x = কত 12 × 20/40, এটা কাটলে 2, 2 কাটলে 6, 6 দিন উত্তর। 3 দাগে একটা বলছে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। এটা দেখো কি হচ্ছে, এটা যা দেওয়া ছিল 16 × 32, এবার 2 এখানে 3টে ছিল, এখানে একটা 2 এর পাওয়ার 3, এখানে কিছু নেই মানে 1, তাহলে এটা কেটে গিয়ে কি হবে, কমে গিয়ে একটা কেটে যাবে, 2 হয়ে যাবে, আর এখানে 3, এখানে 3 এর পাওয়ার 5, এখানে 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কেটে গিয়ে কত হবে 4 হবে। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 2² মানে 4, আর 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, গুণ করলে 324 উত্তর। নেক্সট বলছে অথবা রয়েছে, সলভ করতে হবে একই অঙ্ক। দেখো এখানে 3টা 3 রাখলাম, এই সাতের সঙ্গে এই সাথে একটা কেটে গেল, কারণ ওখানে নিচে ছিল উপরে একটা, দুটো, এখানে একটা কেটে গেল, 3 × 7, আর যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, এটা কি হলো 41 রয়ে গেল, সরি 21 রয়ে গেল, এটা হচ্ছে 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 1 উত্তর হবে এটা। নেক্সট অঙ্ক বলছে পরেরটা, দেখো এটা হচ্ছে 2-এরটা, বলছে স্যার কত বিয়োগগুলো এত পাবো, এটা রিপিট অঙ্ক, যদিও আমি করে দেখিয়ে দিচ্ছি, এটা আগে সেটাই ছিল, এটা রিপিট অঙ্ক। দেখে নাও, নিম্নের সংখ্যাটা কি হয় বিয়োগ করে দেবো আমরা, -14x² প্লাস 11x মাইনাস 3 মাইনাস -8x² প্লাস 8x প্লাস 1, তাহলে এটা কি হবে, মাইনাস আছে মানে চেঞ্জ হয়ে যাবে ভেতরটা, 14x² প্লাস 11x মাইনাস 3 প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1, তাহলে দেখো x² কটা আছে 14টা, এখানে 8টা, এর মাইনাস এখানে প্লাস, দুরকম আছে মানে বিয়োগ হবে, 14 থেকে 8 বাদ দিলে 6টা x² হবে মাইনাস, আর এখানে হচ্ছে দেখো x কটা আছে 11টা, এখানে হচ্ছে 8টা, 11 থেকে 8 বাদ দিলে 3টে, বড় হচ্ছে 11, চিহ্ন হচ্ছে প্লাস 3x, আর সংখ্যা আছে দুটি মাইনাস আছে মানে যোগ হবে -4, এটা উত্তর। নেক্সট অঙ্ক বলছে গুণ করতে হবে, দেখো দেওয়া রয়েছে, গুণটা কিভাবে করবে, আমরা আগে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 18/5 ইন্টু 25/6 করলাম, আর এখানে দেখো x কটা আছে, এখানে আছে দুটো, আর এখানে একটা, 3টে, y শুধু একটাই আছে, আর z এখানে একটা, এখানে দুটো, 3টে, 5 × 5 = 25, আর 3 × 6 = 18, 3 × 5 = 15, x³ y z³ এটা উত্তর। নেক্সট অঙ্ক 5টা সলভ করতে হবে, দেখে নাও, এখানে দেখো মাইনাস আছে মানে ভিতরটা চেঞ্জ হয়ে যাবে, 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a মাইনাস b প্লাস ab, এটা চেঞ্জ হয়ে গেছে দেখছো, প্লাস এটা কোনো চেঞ্জ হবে না, প্লাস 2ab মাইনাস a, সরি মাইনাস b প্লাস a,
এবার দেখো এ বি কেটে গেল, মাইনাস আর প্লাস আছে বলে। এবার দেখো এ এখানে কটা আছে, 6টা, এখানে কটা আছে, 3টে। এর মাইনাস আর প্লাস বিয়োগ করলে 3টে হবে। এবার দেখো বি কটা আছে, 2টো, একটা 3টে, একটা 4টে, সবই মাইনাস আছে মানে যোগ হয়ে 4b, -4b, 2ab আর প্লাস এ। এবার দেখো এ এখানে 3টে, এখানে একটা, 4টে, প্লাস -4b প্লাস 2ab, 2 কমন নিলাম, 2a, আর এখানে হচ্ছে এবিটা, 2ab এবি হলো 2 বাইরে চলে গেছে কমন, আর হচ্ছে -b, -2b, সরি 2b, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 4 দাগের 1-এরটা, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 3, 4 দাগের 1-এরটা। এরপর তোমাদের যে 2-এরটা আছে দেখো, এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে করবো দেখে নাও। একটা বলেছে 2-এর দাগের, এটা হচ্ছে 4 দাগের 2-এরটা। 4 দাগের 2-এর অঙ্কটা কি করবে, একটা সরলরেখা নিতে বলেছে প্রথমে, এম এন সরলরেখা নেব, এবং এটার নাম হচ্ছে এম, এটা হচ্ছে এন। এম এন সরলরেখা নিয়েছি এবং বলেছে যে পি একটি বিন্দু, বহিস্থ একটি বিন্দু পি। সাপোজ বলছি ধরো এটা নাম হলো পি বিন্দু। এখান থেকে একটা কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে এম এন বাহুর ওপর, সরলরেখাংশের ওপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে একটা চাপ কাটবো এম এন সরলরেখার ওপর, যেন এম এন বাহুটাকে দুদিক দিয়ে ছেদ করে। দেখো এইভাবে কাটবো, একটা যে কোনো মাপে কাটবো এটা, কিন্তু চাপটা দেখো যা এদিকেও ছেদ করে, দুটো বিন্দু ছেদ করেছে, এবং এই একই মাপ নিয়ে এই বিন্দুটা বসিয়ে এখানে চাপ কাটবো, আর এই বিন্দুটাকে বসিয়ে এখানে একটা চাপ কাটবো, এবং এটাকে পুরো যুক্ত করে দেবো আমরা পি বিন্দুর সঙ্গে এই যে বিন্দুটা, এটা আমরা যুক্ত করে দেবো। এটা তোমাদের লম্ব হলো। আচ্ছা, তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছি দেখে নাও। পরের যে অঙ্কটা আছে, এটা স্কেল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা দেখে নাও, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে আগে স্কেল কম্পাসের সাহায্যে। এটা হচ্ছে 4 দাগের 3-এরটা, 4 দাগের 3-এরটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা তাকে আবার অর্ধেক করতে হবে। এখানে একটা যে কোনো মাপের আমরা কি করব, চাপ নেবো, নেওয়ার পর এখান থেকে আমরা চাপটা কাটবো, ওই একই মাপ নিয়ে এখান থেকে এখানে, এবং এখান থেকে এখান থেকে বসিয়ে এখানে অঙ্কন করব, এবং এখান থেকে বসিয়ে আমরা করবো 90 ডিগ্রি কোণ হলো, এটা অর্ধেক করব। এই একই মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে চাপটা দিয়ে বাড়িয়ে দেবো, এবং এখানে বসিয়ে চাপটা এখানে বাড়িয়ে দেবো, এবং এই ছেদবিন্দুটা জুড়ে দেবো আমরা। এটা 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি। তাহলে কোণ এ বি সি হচ্ছে কত, 90 ডিগ্রি এটা। আর কোণ এ বি ডি এটাও 45, আর এটাও হচ্ছে 45। এ বি ডি আর কোণ ডি বি সি এটাও হচ্ছে কত, 45। তোমরা পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন দিয়ে করছি। এরপরের অঙ্কটা কি আছে দেখো। এরপরের অঙ্কটা তোমাদের যা আছে, 4-এরটা স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। স্কুল নাম্বার 3, 4 দাগের 3-এরটা রিপিট অঙ্ক এটা, তাই আমি করলাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে।